এখনও শেখ হাসিনার প্ররোচনায় যিনি ভারতে পালিয়ে আছেন সেখান থেকে উস্কানিমূলক বক্তব্য দিয়ে এ দেশকে এখন অস্থির করার চেষ্টা করতেছে। আমরা যার ফলশ্রুতিতে পিরোজপুরের এই ৩৬ জুলাইয়ের যে স্মৃতিস্তম্ভ আছে, স্মৃতিস্তম্ভে গতকালকে এই দুর্বৃত্তরা আগুন জ্বালিয়ে দিয়েছে। আমরা এটা তীব্র নিন্দা করতেছি। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি এই দুর্বৃত্তদের খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে অবশ্যই হবে। দেশে গণতান্ত্রিক আন্দোলনের মাঠে ছিলাম, সারা বাংলাদেশে নাশকতা হতো, গাড়িতে অগ্নিসংযোগ হতো। তখন থেকে আমরা বলে এসেছি যে এগুলো আওয়ামী লীগের কাজ। আওয়ামী লীগ এই কাজ করতে খুব পারদর্শী। তারা বাংলাদেশে বিভিন্ন সময় বিভিন্ন রকমের অগ্নিসংযোগ, আগুন সন্ত্রাস করে তৎকালীন বিরোধী দলের উপর দায় চাপিয়েছিল। তারই ধারাবাহিকতায় এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এখন কী হচ্ছে। যারা 1 বছর আগে বলতো অগ্নিসংযোগ বিরোধী দল করতেছে, আমরা বিএনপি করতেছে, জামাত করতেছে, তাহলে এখন কারা করতেছে? তখনও যারা করতো এগুলা, এখনও তাদের এটা একটা রাজনৈতিক কৌশল হিসেবে তারা দেশে সবসময় একটা অস্থিরতা তৈরি করে। ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। যে অপকর্ম করলো গতকাল রাত্রে তোরাগুপ্তা, যে কাজগুলো আওয়ামী লীগের যে ইতিহাস সেটাই এটা প্রমাণিত। ৩৬ জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের স্মৃতিস্তম্ভ আজকে সারা দেশেই তৈরি হয়েছে। আজকে যে কাজটা করেছে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রশাসনের কাছে আশা জানাবো দ্রুত অনতি বিলম্বে গ্রেপ্তার করে পিরোজপুরবাসীকে আপনারা আশ্বস্ত করুন যে আপনারা শরীরের পক্ষে নন, আপনারা শরীরের বিপরীতে রয়েছেন। ফেব্রুয়ারির নির্বাচনকে প্রতিবন্ধকতা সৃষ্টি করার লক্ষ্যে আজকে এই জুলাইয়ের এই স্তম্ভটিকে তারা আগুন দিয়ে পোড়াবার একটি নজির সৃষ্টি করেছে। আজকে রাতে আমাদের যে জুলাই স্মৃতিস্তম্ভ, এটা আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী, আওয়ামী পেটো বাহিনীর লোকেরা পুড়িয়ে দিয়েছে। আমরা দেশের অন্যান্য জায়গায় দেখেছি, তবে পিরোজপুরের কথা আমি বলি, পিরোজপুরে কাউকে ছাড় দেওয়া হবে না ইনশাল্লাহ। পিরোজপুরে যারা এর সাথে সম্পৃক্ত ছিল এবং যারা এই কাজ করেছে তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে এবং তাদেরকে সর্বোচ্চ শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হবে ইনশাল্লাহ। এই সম্পর্কে অবগত হই এবং আমাদের দাবি হচ্ছে গিয়ে আমাদের জুলাই হচ্ছে আমাদের অস্তিত্ব। আর আমাদের জুলাই স্মৃতিস্তম্ভে আপনারা দেখতে পাচ্ছেন যে আগুন দিয়েছে। আমরা চাই যারা হচ্ছে এই দুষ্কৃতকারী তাদেরকে আইনের আওতায় আনা হোক এবং এই জাতীয় যে অনৈতিক যে ঘটনাটা ঘটেছে তাদেরকে শাস্তির দাবি জানাচ্ছি। আমি সকালেই শুনে এইমাত্র আমি চলে এসেছি এখানে আমাদের পুলিশ দায়িত্বরত ছিল গতকাল রাত 8টা থেকে, এবং আপনারা দেখছেন সকাল 8টা থেকেও আরেক পার্টি ডিউটি শুরু করেছে। পুলিশ 3:30টার সময় সদরের অফিসার ইনচার্জ সে এসেছিল, এখানে এসে পুলিশ সদস্যের সাথে কথা বলে গিয়েছিল। তখনও ঠিক ছিল। ভোর রাতের দিকে কে বা কাহারা এখানে আগুন দিয়ে যায়। যেই পুলিশ 2 জন দায়িত্বরত ছিল তাদেরকে আমরা লাইনে ক্লোজ করেছি, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং যারা এই দুষ্কৃতিকারী এই ঘটনা ঘটিয়েছে আমরা মামলা নিয়ে দুষ্কৃতকারীদের অতি সত্বর চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো এবং গ্রেপ্তার করে মামলা রেকর্ড হচ্ছে। সদরের অফিসের ইনচার্জকে আমি বলে দিয়েছি মামলা রেকর্ড করার জন্য। মামলা রেকর্ড করে যারা প্রকৃত দোষী তাদেরকে আমরা আইনের আওতায়